সকলকে স্বাগত জানাচ্ছি ফিট অ্যাট হোম প্রোগ্রামের মিল নাম্বার 3 অর্থাৎ আমাদের রাতের খাবারে। সো রাতে কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অনেকে রুটি খেতে পছন্দ করি, আর সেই রুটিটি কিন্তু আমাদের এই ডায়েটে আমরা অ্যাড করেছি। কিন্তু এখানে কিন্তু আমরা সাদা আটার রুটি অ্যাড করিনি। এখানে আমরা যে রুটি অ্যাড করেছি সেটি মূলত আমাদের লাল আটার রুটি, কারণ লাল আটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন রয়েছে সাদা আটার তুলনায়, আর যেটি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ উপকারী। এবং সেই সাথে এখানে কিন্তু প্রায় আমরা 120 গ্রামের মতো চিকেন বা মাছ রাখার চেষ্টা করেছি। যেহেতু আমাদের বাড়িতে চিকেন অ্যাভেলেবল ছিল, সেই ক্ষেত্রে আমরা চিকেনটি রেখেছি। আপনি চাইলে আপনাদের বাড়িতে যে তরকারি রান্না করা হয় সেই তরকারি থেকে কিন্তু আপনার চিকেনগুলো পিক করতে পারেন। খেয়াল করবেন সেখানে যেন আপনি ঝোলগুলো অ্যাভয়েড করতে পারেন। এবং সেই সাথে এখানে কিন্তু আমরা যে দুপুরে ভেজিটেবল রান্না করেছিলাম সেই ভেজিটেবলটি কিন্তু এখানে রাখার চেষ্টা করেছি। এখানে প্রায় 150 গ্রামের মতো কিন্তু সবজি রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে কিন্তু একটু বেশিও খেতে পারেন। আরেকটি বিষয়, আপনার এই ডায়েট পালনের ক্ষেত্রে আপনার যদি মাছ মাংসের পরিমাণ কিছুটা বাড়িয়েও খান সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই মাছ মাংসতে কিন্তু প্রোটিন রয়েছে, আর প্রোটিন কিন্তু আপনার মেটাবলিজম বুস্ট করতে অনেক বেশি সাহায্য করে। সো এখন আমরা জেনে নেব এই খাবারটি থেকে আমরা কী পরিমাণ নিউট্রিশন বা ক্যালোরি পেয়ে যাচ্ছি। সো খাবারের পরিমাণটি আমি আবারও বলে দিচ্ছি। এখানে আমরা লাল আটার রুটি নিব 2 পিস, যেটি হয়তো মাঝারি সাইজ হয়ে থাকবে, অথবা আপনি চাইলে 50 গ্রাম সমপরিমাণ আটা দিয়ে 2টি রুটি আপনি তৈরি করে নিতে পারেন। সেই সাথে এখানে আমরা 120 গ্রামের মতো মাছ বা মাংস নিয়ে নেব। এই মাছ বা মাংস কিন্তু আমরা অবশ্যই ঝোল ছাড়া খাওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে এখানে আমাদের চাহিদা মতো সবজি, ডাল বা সালাদ আমরা খেতে পারবো। আর এই খাবারটির নিউট্রিশনাল ভ্যালুর কথা যদি আমরা বলি, তাহলে এখান থেকে আমরা 372 ক্যালোরির মতো শক্তি পেয়ে যাব, যেখানে 32 গ্রাম প্রোটিন রয়েছে এবং কার্বোহাইড্রেট রয়েছে 52 গ্রামের মতো। সেই সাথে 5.2 গ্রাম ফ্যাট এবং 11.6 গ্রাম কিন্তু ফাইবার রয়েছে, যা আমাদের এই ডিনারকে অনেক বেশি হেলদি করে তুলবে, যা আপনার মেটাবলিজম বুস্টের পাশাপাশি কিন্তু আপনার ফ্যাট লসও কিন্তু অনেক বেশি সাহায্য করবে। আর এই খাবারটি কিন্তু আমরা অবশ্যই রাত্রি 8টা থেকে 10টার ভিতরে খাওয়ার চেষ্টা করব। আর এটি ছিল আমাদের মিল নাম্বার 3 অর্থাৎ রাতের খাবার। আশা করি এই খাবারটি খাওয়ার পরে কিন্তু আপনার পেট পুরোপুরি ভরে যাবে এবং আপনার ক্ষুধাও কিন্তু অনেক বেশি কম পাবে, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবার রাখার চেষ্টা করেছি।